সম্মানিত ভাইরা, এই যে আপনাদের এলাকার মধ্যে সকল সকল হাজার হাজার মানুষ বসবাস করতেছে, সকল মানুষ পাইকারি হারে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসতে পারে নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ সুস্থ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন তার মধ্যে বড় একটা নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ বানাইছেন, সুস্থ রেখেছেন। মহল্লার মধ্যে ঘোরাফেরা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে কিন্তু অসুস্থ বানায় হাসপাতালের বেডের মধ্যে ভর্তি রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ না বানায় সুস্থ রাখলেন। সুস্থ রাখার পরও আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সুস্থতার নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় কিন্তু আমরা করতেছি না। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নিয়ামত যদি পাইতে চাও আমি আল্লাহর শুকর আদায় করো বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা-বান্দীরা, সাবধান সাবধান, মনে রেখো আমি আল্লাহর আযাব ও গজব কিন্তু ভয়ানক। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমরা করতেছি না। আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আমার আযাব গজব কিন্তু ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতেছি না। এই যে আপনাদের এলাকা, এখানে প্রত্যেকদিন কিন্তু জালসা হয় না, আজকে জালসা হচ্ছে। শত শত মানুষ দোকানপাটে আসতে দেখলাম, শত শত মানুষ দোকানপাটে দাঁড়িয়ে আছে, অযথা সময় পার করছে, কিন্তু জান্নাতের বাগানের মধ্যে এসে বসার সুযোগ তাদের হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই বান্দাদেরকেই অসুস্থ বানায় হাসপাতালের বেডে ভর্তি রাখতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ কিন্তু সুস্থ বানায় নাই, অসুস্থ বানায় নাই, সুস্থ এখনো রাখছেন। অথচ এই সুস্থতার নিয়ামত স্বরূপ যদি এই জালসার প্যান্ডেলের মধ্যে এসে বসতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনি যদি আমার আপনার দেহের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করছেন। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ চোখ দিয়েছেন। এই যে নিয়ামত স্বরূপ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে কোরআন দেখবার জন্য, এই যে নিয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে মা বাবার দিকে নরম মিজাজে তাকাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ আমাদেরকে চোখ দিলেন। এই চোখ দিয়ে আমরা কোরআন দেখি না, কোরআন শিখি না। এই চোখ দিয়ে রাস্তায় পর্দায় যে মেয়েরা চলে তাদের দিকে দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছে, এই হাত দিয়ে কোরআন ধরার জন্য, এই হাত দিয়ে ভালো কাজ করবার জন্য। যত ভালো কাজ যে হাত দিয়ে করতে হবে, অথচ এই হাত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ ভালো কাজ করতেছি না। যত খারাপ কাজ আছে হাত দিয়ে আমরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ছাড়বেন না, অবশ্যই একদিন আমাদের কাছ থেকে হাতের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জিন্দেগিতে তোমরা যত যা কিছু দেখতে পাও, এই কোনো কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বানায় নাই। আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এমনি বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। আমি আমার বান্দা বান্দীদেরকে আমার গোলামি করবার জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি বানাই নাই, বানাইছে কেবলমাত্র তার গোলামি করবার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন তার গোলামি বাদ দিয়া মানুষের গোলামি আমরা প্রতিনিয়ত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইলেন নিয়ামত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গরু গাধা বানাইতে পারতেন, গরু গাধা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শ্রেষ্ঠ মানুষ আমাদেরকে বানাইলেন। আমাদেরকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 4টা কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম খেয়ে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি উত্তমতম সূরত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষকে আমি উত্তমতম সূরত দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসমকে 4 জায়গায় কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে উত্তমতম সূরত দিয়ে বানাইছি। অথচ এই মানুষ উত্তম হয়ে দুনিয়ার জিন্দেগিতে আসার পরও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে চাই না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতেছি না। আল্লাহ কি আমাদেরকে ছাড় দেবে? ছেড়ে কিন্তু দেবে না, হিসাব কিন্তু একদিন নেবে। এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে যা চাও তো কোরআন হাদিসের কথা হতো, তুমি যাও ওখানে বসো নাই। কোরআনের কথা হতো, হাদিসের কথা হতো, তুমি বসো নাই, তুমি ঘাট তেরামো করছো, আসো হিসাব দাও। হিসাব কিন্তু দিতে পারবো না, আমরা কিন্তু হিসাব সেদিন দিতে পারবো না। এজন্য হায়াতের জিন্দেগিতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হিসাব নেবেন একদিন, ছাড় দেবেন না, অবশ্যই হিসাব নেবেন। বানাইছেন এমনি এমনি বানাই নাই, বানানোর পর ঘোষণা করে দিয়েছে এমনি বানাই নাই, আমি আল্লাহর গোলামি করবার জন্য বানাইছি। গোলামি করবার জন্য বানানোর পর মনে হচ্ছে আল্লাহ ছেড়ে দেবে, ছেড়ে কিন্তু দেবে না। এজন্য আমাদেরকে হিসাব করতে হবে হায়াতের জিন্দেগি থেকে। হায়াতের জিন্দেগি থেকে আমাদের হিসাব করতে হবে, কারণ যেদিন আমাদের টাইম শেষ হয়ে যাবে ওদিন কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কারণ এখনো তওবার দরজা খোলা আছে। আমরা যদি ভুল করার পর আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ অবশ্যই মাফ করবেন, অবশ্যই করবেন। কিন্তু ওই দিন মাফ করা হবে না যেদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠা বন্ধ হয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তওবার দরজা বন্ধ করে দেবে। মানুষ মৃত্যুর আগ মুহূর্তে গড়গড়ানি একটা শব্দ হয়, আজরাইলের চেহারা দেখে ফেললে ওই সময় তওবা করে আল্লাহ হবে না। এজন্য আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে এখনই। এখন শুনলাম আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানায় নাই, বানাইছে তার গোলামি করবার জন্য। এখন থেকে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, এখন থেকে পরিবর্তন হওয়া লাগবে। পরিবর্তন না হলে আমাদের কিন্তু পরিণাম ভালো হবে না।